আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আমার দিনী ভাই ও বোনেরা, স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আজ আমরা আনন্দের সাথে শুরু করেছি নাদিয়াতুল কায়দা পর্ব নাম্বার 18। ইনশাআল্লাহ আজ আমরা শিখব কোরআনের বানান বা কায়দার বানানগুলি। তাসদীদ, জবর, জের, পেশ দিয়ে, সাকিন, মধ্যে আরজি কিভাবে এগুলো পড়তে হয় তার সঠিক উচ্চারণ এবং বানানগুলো শিখব। তাহলে দেরি না করে মহান রব্বুল আলামিনের নাম নিয়ে আমাদের আজকের ক্লাস শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা জিনজের বিস, মিম লাম জের মিল, বিসমিল, লাম খারা জবর লা, বিসমিল্লাহ, হা রজের হির, বিসমিল্লাহির, র হা জবর রহ, বিসমিল্লাহির রহ, মিম খারা জবর মা, বিসমিল্লাহির রহমা, নুন রজের নির, র জবর র, নির র, বিসমিল্লাহির রহমানির রহিম। হায়াজের হি, মিম জের মি, রহিমি, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আমরা শেষে অক্ফ করি এইভাবে পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াতটি বানান শিখব। সকলে আমার সাথে সাথে পড়ুন। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, লাম লাম জের লিল, আলহামদু লিল, লাম খারা জবর লা, লিল্লা, হা জের হি, লিল্লাহি, আলহামদু লিল্লাহি, র বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, আইন খারা জবর আ, রব্বিল আ, লাম জবর লা, রব্বিল আলা, মিম ইয়াজের মি, রব্বিল আলামি, নুন জবর না, আলামিনা। এখন এখানে যেহেতু আয়াতের শেষ এবং আয়াতের শেষে আপনার মদের হরফ আছে, এজন্য আপনাকে 3 আলিফ লম্বা করতে হবে। এর মধ্যে আরজি বলা হয়। আমরা অবশ্যই যদি আগের পর্বগুলি দেখে থাকি, অবশ্যই এখানে বলা হয়েছে মধ্যে আরজি কিভাবে পড়তে হয়। আমার সাথে সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং শেষের নুনটি অক্ষর হয়ে যাবে, অর্থাৎ সাকিন হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব আজব রব, বাজির বি, রব্বি, জাদ আল জিদ জিদ, রব্বি জিদ, নুনি আজিননি, রব্বি জিদনি, আইন লাম জেরি ইল, মিম আলিফ দুই জন মান, ইলমান, রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমান। আইন নুন জবর আন, হা পেশ হো, আনহু, মিম আলিফ জবর মা, আনহু মা, হা পেশ লাম পেশ লো, আনহু মা লো, হাউলা পেশ হু, লহু টান হবে, আনহু মালুহু, আনহু মালুহু, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আনআম, তা জবর তা, আনআমতা, মিম নুন জের মিন, হা বা জবর হাব, মিন হাব, লাম লাম জের লিল, মিন হাবলিল, ওয়া জবর ওয়া, র ইয়াজির রি, ওয়ারি, দাল জের দি, ওয়ারিদি, মিন হাবলিল ওয়ারিদি। এখন আমরা সাকিন করব দালকে, যেহেতু অক্ষর শেষ হয়েছে এই জন্য সাকিনের মাধ্যমে পড়তে হবে, মিন হাবলিল ওয়ারিদ।
লাম জবর লা, কফ জবর ক, লাক। ওয়াও ইয়াজের ভি, লাক ভি, ইয়া দুই পেশ ইউন, লাক ভি ইউন। আইন জবর আ, জা ইয়াজে জি, আজি, যা দুই পেশ জুন, আজিজুন, লাক ভি ইউন আজিজ। হামজা যা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজিরুন। ওয়াইন জবর ওয়াই, র পেশ রু, ওয়াইরু। মিম নুন জবর মাম, মিম, মিম জেদ মাম। নুন ওয়া পেশ নু, নুন দুই জিম নিন, মাম নুনিন। আজরুন গায়রু মামনুন। এখানে অক্ফ, এজন্য আপনাকে নুনকে সাকিন করতে হবে, মামনুন। মিম নুন জবর মান, হা পেশ হু, মান হু, অজরওয়া, মান হুয়া। আইন জবর আ, লাম ইয়াজিল লি, আলী, মিম দুই পেশ মুন, আলিমুন। হা জবর হা, কাফ ইয়াজির কি, হাকি, মিম দুই পেশ মুন, হাকিমুন। লাম জবর লা, ওয়া ইয়াজির তি, লাতি, ফা দুই পেশ ফুন, লাতিফুন। খ জবর খ, বা ইয়াজির বি, খবি, র দুই পেশ রুন, খবিরুন। হামজা নুন জবর আন, ফা পেশ ফু, আংফু, সিন পেশ সু, আংফুসু, কাপ মিম পেশ কুম, আংফুসুকুম। ফা জবর ফা, হামজা নুন জবর আন, ফা আং, ইকফা গুণ এখানে, ফা আং, জাল র জবর জার, ফা আং জার, ফা আং জার, তা পেশ তু, কাপ মিম পেশ কুম, তুকুম, ফা আং জার তুকুম। খয় জবর খয়, র আলিফ দুই জবর রন, খয়রন। খয় জবর খয়, র আলিফ দুই জবর রন, খয়রন। এখানে কাফ যেহেতু ইকফার হরফ, এই জন্য আপনাকে ইকফারে গুণ্য হবে, খয়রন। কাফ জবর কা, সি, কাসি, র আলিফ দুই জবর রন, কাসিরন। এখানে মধ্যে আওয়াজ, আপনাকে রকে একটি জবর বাদ দিয়ে পড়তে হবে, কাসির, খয়রন কাসির। নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, যেহেতু তানবিনের পরে ইকফার হরফ আসছে, তা ইকফার হরফ হলো তা, এখানে আপনার ইকফা গুণ্য করতে হবে, না রং। তা জবর তা, লাম জবর লাজ, তালাজ, জদ খারা জবর জ, তালাজ জ, নারং তালাজ জ। কফ জবর কও, লাম আলিফ দুই জবর লান, কওলান। এখন ইকফা গুণ্য, কওলান। সিন জবর সা, দাল ইয়াজির দি, সাদি, দাল আলিফ দুই জবর দান, সাদিদান, কওলান সাদিদা। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন। এখানে ইকফা গুণ্য রয়েছে, জিম, আইনুন। জিম আলিফ জবর জা, র জের রি, জারি, ইয়া জবর ইয়া, জারিয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন, আইনুন জারিয়াতুন। মিম নুন জের মিং, শিন র জের শির, শিন র জবর শার, এখন ইকফা গুণ্য, মিং শার, র লাম জের রিল, মিং শার রিল। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া, সিন জের সি, ওয়াস ওয়াসি, মিং শার রিল ওয়াস ওয়াসি। দাল কাজ, দাল কাম জবর তাক, কাফ আলিফ দুই জবর কান, দাক কাং। দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কান, দাক কাং, দাক কাং, দাক্কা। এগুলো সবগুলো ইকফার গুণ্য। সৎ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফাং। সৎ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফান, সফাং, সফা। একটি জবর বাদ দিয়ে করতে হবে আপনাকে, যদি দুই জবরের পরে খালি আলিফ আছে, এজন্য একটি জবরকে বাদ দিয়ে আপনাকে পড়তে হবে, সফাং সফা। হামজা ইয়া জবর আই, ইয়া দাল জবর ইয়াদ, আইয়াদ, র জের রি, আইয়াদ রি, বা জবর বা,
আই ইয়াদরিবা হামজা ইয়া জবর ইয়াও ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা হামজা জের ই ইয়াউমা ই জাল দুই জের জালিয়া জি জি জের জি ইয়াউমা ইজি ইয়া সাদ জবর ইয়াস দাল বেজ দু ইয়াসদু ইয়াউমা ইজি ইয়াসদু রা নুন পেশ রুন নুন আলিফ জবর না রুন না এখানে নুনের মিমে তাসদীদ গুণনা করো ওয়াজিব তখন আপনাকে গুণনা করতে হবে ইয়াস দুরুন না সিন পেশ সু নাস ইয়াউমা ইজি ইয়াসদুরুন নাস মিম নুন জের মিন মিন এখানে মিমটি মিমের পর নুনের সাকিন রয়েছে এবং তারপরে ওয়াও যেহেতু তাসদীদে আছে আপনাকে এখান থেকে মিমকে বাদ দিয়ে ওয়াওকে দিতে হবে মিম ওয়াও জের মিউ ওয়া অলিফ জবর ওয়া মিউ ওয়া কদ জের কিন মিউ ওয়া কিন হাত জের হিত ত জবর ত হিত তা নুন পেস্তুন হিততুন নুনের পরে তাসদীদের পরে এখানে ওয়াজিবুন হবে হিততুন নাগ নুন গঞ্জবুন নাগ আর ওজের ফির কাবজা লাম জবর কাব পেশ কাপ মিম পেশ কুম লাকুম হিততুন নাগফির লাকুম সাদ সির আলিফ জবর রা সিরা তা মিম বি জবর তাম সিরাতাম মিম সিন পেশ মুস সিরাতাম মুস তা জবর তা কফ ইয়াজির কি মুস্তাকি মিম আলিফ জবর মান মুস্তাকিমান সিরাতাম মুস্তাকিমা চলুন এখন আমরা আরেকবার রিডিংটি পড়ে নিই বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বি জিদনি ইলমান আনহু মালুহু আনআমতা মিন হাবলিল ওয়ারিদ লাকাবিয়্যুন আজিজুন আজরুন গায়রু মামনুন মান হুয়া আলিমুন হাকীমুন লাতীফুন খাবীরুন আনফুসুকুম ফাআনজারতুকুম যদি অক্ষ করি এইভাবে পড়তে হবে ফাআনজারতুকুম খায়রান কাসীরা নারান তালাজ্জা কাওলান সাদীদা আইনুন জারিয়া এখানে একটি কথা রয়েছে গোলদাটি যখন আপনি অক্ষ করবেন তখন গোলদাটি হা হয়ে যাবে আইনুন জারিয়া মিন শাররিল ওয়াসওয়াস দাক্কান দাক্কা সফফান সফফা আইয়াদুরিবা ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস মিন শার মিন ওয়াকিন হিতাতুন নাগফির লাকুম সিরাতাম মুস্তাকিমা আলহামদুলিল্লাহ আজকের ক্লাস এখানেই শেষ আপনারা সবাই নিয়মিত চর্চা করবেন এবং যা শিখেছি তা ভুলবেন না ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরো নতুন শব্দ মুরাক্কাব শেখার মাধ্যমে কোরআন শেখার পথে এগিয়ে যাব পরবর্তী পর্বে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু